করবি না। ওইখানে ছেড়ে এখন এইখানে আসতে সব কটা গুঁড়ো করে দিতে হবে। কে ওই ও নিয়ে ভাগছে, ও নিয়ে ভাগছে, নিয়ে দৌড়। ছোট ছোট করে দেয় সবাই যেন পায়, দুটো তিনটে টুকরো। এখানে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে। ওই দেখেছে কিন্তু জুতোটা দেখেছিল। হ্যাঁ বড় বড় দিস না, দেখেছে দেখেছে জুতোটা দেখেছে 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 দেখেছে। ওই কিন্তু একাই খাবে, ওর তো দেবে না। ওই ওই ও নিয়ে নিয়েই ঘুরছে, ওই ভাঙতে পারছে না, ভাঙতে পারছে না। আরে ওই দেখ ওই দেখ ওই দেখ ওইটা গুঁড়ো গুঁড়ো করেছে, ওগুলো আবার খাচ্ছে। এবার নেই মারামারি করে, নে তুই নিয়ে দৌড়া এটাকে, নে দেখি কেমন পারিস। আয় 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 আয়। দাদা একটু কেটে দেবো রাস্তার বাড়ি না না, এত বড় গাড়ি না, ব্যাগটা ঠিক কাটতে পারবে ওদের একটু জুটছে নিচে কতটা ফাঁকা। ঠিক করে এগিয়ে যায়, আস্তে আস্তে এগিয়ে যাবে। এখান থেকে দেখো, দেখো তো বাবা পুরো উঠে যাবে আর কাত হয়ে যাবে না? হ্যাঁ সব বালি পুরো উঠে যাবে। এই ফার্স্ট টাইম দেখলাম আমি। দেখো বন্ধুরা, দেখো কি হচ্ছে এখানে, দেখো এই আওয়াজ দিয়ে দেবে, এই আওয়াজটাই দিয়ে দেবো তোমাদের। এই ফার্স্ট টাইম আমি দেখো, ওই দেখো বালি পড়ছে, দেখানো যাচ্ছে তোমাদেরকে? দেখো আমি লাইভে এই ফার্স্ট টাইম দেখলাম এইভাবে বালি। ওরে না, কত বড় হয়ে গেলে ওটা কোথায় মানে, ওরে না দারুণ ব্যাপার। দেখো দেখো, তাহলে লেবারদের আর কাজে লাগবে না, তাহলে মানুষ কি করে খাবে বলো? কি বাবা, পুরো নারকেল গাছের উপরে উঠে গেছে মাথাটা, আরো উঠবে, আরো বালি আছে। এই কাজটা 5টা লেবারে করতে, তো গাড়ি এবার এগোচ্ছে, এবার গাড়ি এগোবে আস্তে আস্তে। আর দেখো নারকেল গাছের মাথায় চলে গেছে, নারকেল গাছের মাথায় চলে গেছে বডিটা। ওরে বাবা কি অভিনব পদ্ধতি, দেখো আরেকজনে যাচ্ছে দেখতে কাছ থেকে। ওয়াও দেখো, হাতে তেল ছিল, ফোনটা পড়ে যাচ্ছিল। বাবা পুরো নারকেল গাছের মাথায়, ওরে না পুরো নারকেল গাছের মাথায়। ওই দেখো এই সিনটা না তুলতে পারলে হতো বলো? ওই দেখো বালি পড়ে গেল সব, ও যে সব বালি পড়ে গেল। তাহলে গরিব মানুষ হবে না দেশে? সব কিছু যদি যান্ত্রিকভাবে করা যায়, দেখো যান্ত্রিক উপায়ে বালি ঢালছে। দেখো এই কাজটা 10টা লেবারে করতো, লেবারের পেট ভরতো, কিন্তু না, কত অভিনব পদ্ধতিতে বালি ঢেলে ফেললো গাড়ির থেকে। কি অবস্থা দেখেছো বন্ধুরা? দেখো দেখো তাহলে, ওরে না বালি এক ট্রাক বালি ঢেলে দিল। আগাও আগাও আগাও, দেখো ও ভাবা যায়? হ্যাঁ দেখেছো কমপ্লিট বালি ঢালা। সবাই কত মানুষ দাঁড়িয়ে দেখছে, দেখো আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবার আস্তে আস্তে নেমে যাচ্ছে, আবার বালি ঢালা হয়ে গেল, নেমে যাচ্ছে। বাহ দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। হয়ে গেল বালি ঢালা, কত মানে 3-4 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে গেল। লেবারের পয়সা হতো, গরিব মানুষ দুটো পয়সা হতো, সে সময় লাগলে খেবে, সময় বাঁচলো ঠিকই, কিন্তু দেখো 1 ট্রাক লরি ঢালা হয়ে গেল, 1 লরি বালি ঢেলে দিল। দেখাতে পাচ্ছি অবস্থা, দারুণ ব্যাপার। চলো
হাতে রসুন তেল গরম করে মালিশ করতে হবে রাত্রিরে, নাহলে আজকে চিৎকার কান্নার রোল উঠবে। এদিকে রসুন তেল গরম করে না মালিশ করেছি। গুড আফটারনুন। আজকে হচ্ছে জানুয়ারির 2 তারিখ। এখন 12টা বেজে গেছে, ওই জন্য গুড আফটারনুন বললাম। তো সকালে ঘুম থেকে উঠে বাইরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে লেপ রোদে দিয়েছি, প্রচণ্ড শীত এখানে। গতকাল রাত্রে তো লাইভে এসেছিলাম, তোমাদের তো খানিকটা বলা হয়ে বলেছি তখন যে ওখানে প্রচণ্ড শীত। তো রোজ একটা করে লেপ বার করতে গেছি, কম্বলে হচ্ছে না। ওই যে ওখানে কম্বল ওইসবে হচ্ছে না, বিছনা টিছনা তুলে নিয়েছি। আর নাতি গেছে, আমার দাদু ভাই স্কুলে গেছে ভর্তি হতে, নতুন ক্লাসে ভর্তি হতে গেছে। আর আমি হচ্ছে কালকে চিকেন হয়েছিল, চিকেন রয়ে গেছে, পালং শাকও রয়ে গেছে। ওই জন্য আজকে খালি পেঁয়াজকলি ভাজা হবে। পেঁয়াজকলি আমার ভীষণ ফেভারিট। কালকে কে যেন জিজ্ঞাসা করছিল কোথা থেকে, ঝাড়খণ্ড থেকে কেউ মনে হয় লাইভে বলছিল, কাকিমা তুমি কী খেতে ভালোবাসো? তো পেঁয়াজকলিটা আমার একটা ফেভারিট ডিশ, এটা বলতে ভুলে গেছিলাম। তো চলো, এখানে হচ্ছে বাগান, এই যে চারিদিকে বাগান গাছপালা। তো একটু ঠান্ডাটা খুব বেশি এখানে। তো সকালবেলা যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মনটা খারাপ হয়ে গেছে। কেন বলতে পারবো না তোমাদের, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এতদিন একটা আশায় বুক বেঁধেছিলাম, সকালবেলায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেখে মনটা ভীষণ খারাপ লাগছে। তো ভাবছি যে চ্যানেলটা চেঞ্জ করে দেবো, এই চ্যানেলে আর ভিডিও দেবো না, যদি দিয়েই লাস্ট তোমাদের জানিয়ে দেবো। আর আমার নতুন চ্যানেলে তোমরা প্লিজ ভিজিট করো একটু, নাহলে আর পাচ্ছি না গো। দেখো যে যতই দেখুক না কেন, নিজেরও তো একটু পয়সা লাগে চলতে ফিরতে গেলে, তাই না? খুব মনটা ভেঙে গেছে। চলছি ফিরছি, কাজকর্ম করছি ঠিক আছে, কিন্তু মনটা শান্তি পাচ্ছি না, কি হবে জানি না। তো এখন একটু মানে মাঝে মধ্যেই তো মাইক বাজে আশেপাশে, বক্স টক্স বাজে, ওই জন্য আমার সামনে থেকে কথা বলে ভিডিও করলেই ভালো হয়। ওই জন্য মানে এখন একটু কথা বন্ধ আছে, তার জন্য তোমাদেরকে একটু কথা বলতে আসলাম। তো চলো, আমার দুটো বিছনা তোলা হয়ে গেছে, ওই রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত হয়ে গেছে, আর খেয়ে সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে গেছে। আর আমি এখনও চা বিস্কুট খেয়েছি, টিফিন করিনি। ভালো লাগছে না মনটা গো, টিফিন করবো তো মনটা ভীষণ খারাপ, কাউকে তো বলতে পারছি না কষ্টের কথাটা। চলো, পেঁয়াজকলি ভাজা পুড়ে যাবে, চলো পেঁয়াজকলি ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম ওখানে কথা বলবো না, এই পাশে এসে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। ওদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, গাছপালা পেছনে থাকলে ভালো লাগে, তাই না? বনভোজন সবাই করছে। দেখো উচ্ছে গাছটা, দেখো কীরকমভাবে হয়েছে ঘরের বারান্দায়। এ ঘরে কেউ থাকে না এখন। উচ্ছে গাছটা একদম মানে একটা উচ্ছে নেওয়ার মতো না। আমি তো উচ্ছে দেখে লোভে লোভে তুলে নিয়ে গেছিলাম, তারপরে দেখছি উচ্ছেগুলো হচ্ছে পোকা ভর্তি, এই উচ্ছে খাওয়া যাবে না, উচ্ছের মধ্যে পোকা ভরা পুরো।
চলো আবার ফিরছি। এখন এটা অনেকক্ষণ হবে, মানে জল বেরোচ্ছে, এখন জলটা টানবে, তারপরে লবণ দেবো, রোদ দেবো, অনেকক্ষণ সময় লাগবে। পেঁয়াজ করি আর ভেন্ডি ভাজতে অনেকক্ষণ সময় লাগে, তাই না? চলো। গণিত আমাদের নতুন বই এসে গেছে, এখন পড়াশোনা হবে কত কত, এটা ইংরেজি আর খেলাধুলা হবে না। এই দেখো ওটা আটকানো এটা রয়েছে, ইংরেজি উইংস আটকানো, ওটা ও বাবা আটকানো। এটা ইংরেজি উইংস, এটা ইংরেজি বই, ঠিক আছে? এটা কত করলা, এটা অঙ্ক, গণিত, এই কটা বাংলায় যাচ্ছে, বাংলা বই, বাংলা ব্যাকরণ, এটা তিনটেই বাংলা মেন বই, এটা বাংলার, বাংলা এটা মেন বই। দেশের পয়সা নেয় না কিছু না, মেন বই। তাহলে কালকে আবার যেতে হবে ভর্তির জন্য, তাই তো? বাবা আমি আর পাচ্ছি না। স্বাস্থ্য শারীরিক শিক্ষা, শারীর শিক্ষা, শারীর শিক্ষা, স্বাস্থ্য। এবার দেখবি ষষ্ঠ শ্রেণী কাকে বলে। আগে এই তিনটে একটা বই ছিল, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর বৌমা হচ্ছে স্নান করা হয়ে গেছে, উঠোন লেপলো, লেপে স্নান করে নিয়েছে। এখন বলছে হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও, ক্যামেরার সামনে দেখাও, তাই বলছে। এই যে ও হচ্ছে তুলসী গাছে একটু জল দিল, দিয়ে রেখে দিল, আর এখানে দেখো গাছ খুঁজে খুঁজে, অনেক খুঁজে খুঁজে এই কটা ফুল পেয়েছি, ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নেব আমি। আর ফুল খুব অভাব, জানো তো, ফুলের খুব অভাব, ফুল পাওয়াই যায় না। আর সেই অনেক দূরে বাজার, সেখান থেকে তো ফুল নিয়ে আসা রোজ রোজ সম্ভব না, ওই জন্য বাড়িতেই এদিক ওদিক যেটা যে ফুল পাওয়া যায় সেখান থেকে একটু ফুল নিয়ে নিই, নিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিই। তো এই যে আমি বাসন কটা ধুয়ে রেখে দিলাম, ধুয়ে রেখেছিলাম, তবু আজকে আবার আরেকবার ধুয়ে নিলাম। তো এখন আমি তুলসী গাছে একটু জল দিয়ে নেব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে ভয়েস দিতে হচ্ছে কেন জানো তো, ওই চারিদিকে 1 জানুয়ারি পর থেকেই তো খালি পিকনিক হচ্ছে, পিকনিক হচ্ছে, আর বক্স বাজছে, ডিজে বাজছে, ওই জন্য নিজের সাউন্ডটা কমিয়ে ভয়েস দিতে হচ্ছে। কি করব বলো, ভয়েস না দিলে উপায় নেই। এই যে আমি চলে এসেছি, তুলসী গাছে জল দিচ্ছি। আর এটা হচ্ছে মানে ভিডিওগুলো আমার কাছে ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেটাকেও একটু স্নান করিয়ে দিলাম, তোমাদের তো দেখিয়েইছি মনে হয়। তো চলো দেখতে থাকো, এই ভিডিওগুলো তোমাদের দিয়ে দেবো, তারপরে পাপিয়ার বাড়ির ভিডিওগুলো শুরু হবে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, কেমন? এখানে দেখো বৌমা একটু ওই আমার নাতি বলছে মা পিঠে খাবো, পিঠে খাবো, সরা পিঠে খাবো করে ঝামেলা করছিল, তার জন্য আমরা একটু সরা পিঠের আয়োজন করেছিলাম, কিন্তু ওই সবার সঙ্গে তো সরাতে ওঠে না পিঠে, ওই জন্য আর পিঠে হয়েছিল ততটা ভালো হয়নি, ওই জন্য আর তোমাদের সঙ্গে দেখাইনি। আর তারপরেই রাত্রিবেলা আমি আর নাতি হচ্ছে একটু ভেতরের ঘরে পড়াশোনা করতে বসে গেছি। আর পড়াশোনা করতে করতে আবার বৌমা পায়েস রান্না করেছিল, সেটাও একটু খেতে দিয়ে দিয়েছে। ওই যে ও আবার লুকোচ্ছে, লজ্জা পাচ্ছে বলে লুকোলো। তো এখানে অনেক কথা বলেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই দেখো চেটে চেটে থালাটাকে পরিষ্কার করে খেয়ে ও আবার বলছে কি, ও মা এই দেখো এটাকে আর তোমার ধুতে হবে না, বাসনের ঝুড়িতে রেখে দাও। দেখো ও আর আমি দুজনে মিলে পড়াশোনা করতে করতে একটু পায়েস টিফিন করে নিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। কি অবস্থা, কি দিয়েছে কি জানি পায়েসের মধ্যে, পায়েসটা খাওয়ার পরে এত ঘুম পেলো, ঘুমিয়েই পড়েছিলাম প্রায়। তো যাই হোক, তার মধ্যেও ওকে বললাম তুমি একটু নামতাটা পড়ো, নতুন মাস্টার রাখা হয়েছে, ও শিখতে উঠেছে। আর এখানে দেখো আমি পাপের বাড়িতে চলে, শেখার শেষ নেই, বাপের কাছ থেকে শিখছি কিভাবে মানে ফোন ধরে এইভাবে ক্যামেরা করতে হয়, আর হাতে ফোন ধরে সবাই করে, কিন্তু আমি পারতাম না। তা যাই হোক, যেটা তোমাদের বলতে এলাম, সবাইকে বলবো না, কিছু কিছু মানুষ মানে চাচ্ছ বারবার করে পাপিয়ার বাড়ি কবে যাবে, পাপিয়ার বাড়ি কবে যাবে, লাইভে এসছি তাও বলছে নিপাদি তুমি পাপিয়ার বাড়ি কবে যাবে, নিপাদি তুমি পাপিয়া, মানে পাপিয়া আর নিপা, নিপা আর পাপিয়া, এই দুজন যেন দুজনকে ছাড়া অসম্পূর্ণ, এরকম একটা ব্যাপার। তো আজকে হচ্ছে 5 তারিখ 2024, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আবারও বলছি, কদিন ধরে ভিডিও দিই না,
আজকে থেকে আবার শুরু করলাম, পেছনে ভিডিও দেবো। আমার নাতি তো খুব মন খারাপ, যতই হোক, মানে একটা ঠাকুমা তো একটা আত্মার সম্পর্ক, আলাদা একটা সম্পর্ক থাকেই। নাতি ভীষণ মন খারাপ, তোকে ওকে একটু বুঝিয়ে বাজিয়ে চলে এসেছি তোমাদের কথা রাখতে আর পাপিয়ার চোখের জল বোঝাতে। তোমরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই। কেন বলছি, মানে চোখের জলটা কখনো মানুষের মিথ্যে হয় না, এটা তো ঠিক। ও আমি চলে গেলে ওর মন মরা, তোমরা যে যাই বলো ভাই, তোমরা অনেক কিছু বলো, কিন্তু এটা অরিজিনাল ভালোবাসা তৈরি হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে। মানে খুনসুটি করি, ঝগড়া করি, হাসি করি, যাই করি না কেন, কিন্তু একটা কোথাও গিয়ে একটা আত্মার টান হয়ে গেছে, এটা মানতেই হবে। আমার বাড়ির হাসি, এই যে আমার নাম দিয়েছে, আমার হাসি, আমার বাড়ির হাসি নাম দিয়েছে আমি। ও নাম দিয়েছে হাসি, একজনের নাম দিয়েছে প্রজাপতি, তাহলে আমার আসল নামটা কি ভুলেই যাবে সবাই? তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে ট্রেন থেকে এগুলো কিনে নিয়ে এসেছিলাম, দুজনে দুটো খেলাম, খেয়ে হ্যাঁ লেবুও নিয়ে এসেছি, কারণ তোমাদের তো বলেছি শীতে বসে বসে, শীতের দুপুরে রোদে বসে বসে লেবু খেতে খুব ভালো লাগে। আর এই দেখো ব্যাক ক্যামেরা করলাম না আমরা, এসে ও বলেন, আমি ওকে না বলে এসেছি একদম, মানে কি বলবো, আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, না বলে চলে এসেছি। দরজার সামনে এসে ফোন করছি যে এই দরজা খোল, ও বিশ্বাসই করছে না, বলছে আজকে তুমি যদি না আসতে তাহলে আমি 4 চাকা করে গিয়ে তোমাকে নিয়ে আসতাম, এইসব বলছে। তো যাই হোক, এখনো ও ভাত খাইনি, এটাই মেন, মানে হ্যাঁ কি টান, তাহলে তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলো, ও এখনো ভাত খায়নি, কি মানে একটা ব্যাপার না। আমি ওকে ফোন করেও আসিনি, আবার ও কি কারণে জানি না, হয়তো খাবো খাবো করতে করতে সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা না, বসেই আছি। হ্যাঁ দেখেছো আজকে মা লক্ষ্মী আমার এখানে, অবশ্য খেয়ে এসছি। ভাইপো সকাল সকাল আলু সিদ্ধ ভাত মানে না খাইয়ে পাঠাবে না কিছুতেই, ডিম ভেজে দিল, বেগুন ভেজে দিল। বৌমার শরীরটা ভীষণ খারাপ, মানে প্রচন্ড শরীর খারাপ, বিছানা থেকে উঠতেই পারছে না। তবুও আমার একটা দরকার ছিল রানাঘাটে, তার জন্য আমার আসতেই হলো, আর এইটাকে সারপ্রাইজ দিলাম। তো চলো খেয়ে খাওয়া শুরু করে দিই। পেঁপে সেদ্ধ, মাছ পাতুরি, আর তুমি যদি বলতে তাহলে আর কিছু করতাম, তুমি তো বলোনি আমাকে। বলোনি আমাকে, বলবো না তো, বললে দিলে কি সারপ্রাইজ থাকে বলো। আর আমি ওখানে গিয়ে না এই চাদরটাকে খুব মিস করছিলাম। আমি আজ সকালে ভাবছিলাম এবার চাকরিতে গেছি, আপনি চাদরটা যদি নিয়ে যেত তাহলে ইয়ে, মানে ওখানে এত ঠান্ডা, বৌমা চাদর দিয়েছে, আমার সোয়েটার, মোজা, এটাই তো খাবো না, এত লাগবে না, দেখো তো দিয়েই যাচ্ছে। তাহলে আমাদের কাঁচা মাছ শুনবা, শালিক পাখি দুটো, যদি শুনতে চাও শোনো, আর যদি না বলো যে না, তাহলে এই লঙ্কাটা খাবো। আমি একটা দিয়েছিলাম লঙ্কা খাবো, লঙ্কা। আমাদের ওই জমিতে পুঁই শাক পেঁয়াজ কলি কবে হবে বড়? ও যাই না তো, তাও জানি না। আমি ওখানে গিয়ে খুব পেঁয়াজ কলিগুলোকে মিস করছি, ভাবছি খালি যে পাপিয়াকে বলবো আমাকে ভিডিও কল করে দেখা পেঁয়াজ কলি আছে। আমি তারপরে মাঠে যাইনি, এটা আগে খেয়ে নি। বাগানে টাটা। পিকনিক হচ্ছে, পিকনিক।